আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানি তৈরির জন্য কী কী উপকরণ লাগছে। বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 3 কেজি পরিমাণ। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুগার, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো সস। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি স্টার আনিস, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে 3 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মরিচের গুঁড়া, এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এগুলোকে 5 থেকে 10 মিনিট নর্মাল টেম্পারেচারে রেস্টে রেখে দিতে পারেন, অথবা না রাখলেও চলবে। এখন আমি একটি হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছি সেই চিকেনগুলো এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এগুলোকে কন্টিনিউ এভাবে নাড়তে হবে। চিকেনটা এ পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো এক এক করে অ্যাড করে দিব। এ পর্যায়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম লিকুইড মিল্কের সাথে চিনি, টমেটো সস আর বাদাম বাটা মিশিয়ে, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা। দেন এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যে গোটা গরম মশলাগুলো আছে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ গরম মশলা এ পর্যায়ে চিকেনের ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি। দেন এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রেডিমিক্স গরম মশলা 1 টেবিল স্পুন। এ পর্যায়ে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ এগুলোকে নাড়তে হবে। যখন এরকম উপর থেকে তেল ভেসে উঠবে এ পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। আমার মাংস রান্না হয়ে গেছে। এখন
এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি। এখন রান্নার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে 4 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এখানে আরও কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়েছি 6 টেবিল স্পুন লবণ, 3 টেবিল স্পুন গুঁড়ামরিচ, 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 2 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন রেডি মিক্স গরম মশলা, আর নিয়েছি 1 প্যাকেটের অর্ধেকটা পরিমাণ রেডি মিক্স বিরিয়ানি মশলা। এখানে আমি 1 কাপ পরিমাণ মিল্ক নিয়েছি, লিকুইড মিল্ক, আর নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রান্নার জন্য আমি একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে মাংস রান্নার উপরে যে তেল ভেসেছিল সেখান থেকে আমি কিছুটা তেল এখানে অ্যাড করে দিচ্ছি। আরও কিছুটা পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এখন যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সে পেঁয়াজগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এগুলোকে কন্টিনিউ নাড়তে হবে। পেঁয়াজগুলো এরকম হালকা একটু ভাজা হয়ে গেলে যে গোটা গরম মশলাগুলো রেখেছি সেখান থেকে অর্ধেকটা গোটা গরম মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেন এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এ পর্যায়ে আমি বেশ কিছুটা পানি এর ভিতর অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। এখানে আমি 4 কেজি চালের জন্য 2 কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এর ভিতর আমি এখন অ্যাড করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। এখন এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এগুলোকে উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত কুক করে নিব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে আর মশলাগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। পর্যায়ে যে চালগুলো পানি ঝরিয়ে উঠিয়ে রেখেছি সেই চালগুলো এখন এই মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি।
চাল দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। চালগুলোকে মিডিয়াম টেম্পারেচারে রেখে 8 থেকে 10 মিনিট এগুলোকে কন্টিনিউ এভাবে নাড়তে নাড়তে মশলার সাথে ভেজে নিয়েছি। এখন চালগুলো ভালোভাবে মশলার সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। আমি এর জন্য আগে থেকেই কিছু পানি গরম করে নিয়েছি। যে পরিমাণ চাল দিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি অন্য পাত্রে আমি গরম করে নিয়েছি, অ্যাড করে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যে 1 কাপ লিকুইড মিল্ক রেখেছিলাম সেই লিকুইড মিল্কটাও এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম। এগুলোকে এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে এগুলোকে কুক করে নিয়েছি। যেহেতু এখানে একটু বেশি পরিমাণ চাল আছে এজন্য আমি চুলাটা হাই ফ্লেমে রেখেছিলাম। আপনাদের চালের পরিমাণ কম হলে আপনারা মিডিয়াম টেম্পারেচারে রাখতে পারেন। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এগুলোকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এগুলো এখন 70 to 80% কুক হয়ে গেছে। এই পর্যায়ে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই রান্না করা মাংস এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনাতে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এখন লো টেম্পারেচারে দমে রেখে দেব, যাতে বাকি 30 to 20% ভালোভাবে কুক হতে পারে। বিরিয়ানি এখন পরিবেশনের জন্য রেডি। 15 থেকে 20 মিনিট পর এগুলো আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের এই বিরিয়ানি। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন।